হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। মানে অলমোস্ট আমাদের সেন্ট লুইসে এখন উইন্টার সিজন জাস্ট শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সূর্য উঠেছে, মানে কি ভালো লাগছে কি বলে বোঝাবো। অ্যাকচুয়ালি এখানে উইন্টার সিজনটা একটু কষ্টকর, একটু ডিপ্রেসিং লাগে, আর কিছুই না। তো আমাদের অ্যানিভার্সারি মানে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা বেশ ভালো সময় পড়েছে। এখন ওই শীতটা যাচ্ছে, জাস্ট গরম আসছে আসছে এরকম সময়। গরম পড়তে এখনও দেরি আছে অনেক, বাট স্টিল খুব ভালো একটা ওয়েদার পেয়েছি। তাই আমরা আজকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেট করতে বেরিয়ে পড়েছি। এখানেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আজকে আমরা খেতে এসেছি। তো আপনারাও থাকুন আমাদের সাথে, আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, মানে লাল কিলা। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমাদের ইউএস সেন্ট লুইসে। এখানেই আমরা যাচ্ছি খেতে। তো চলুন ভেতরে যাওয়া যাক, কীরকম লাগে, কি কি আছে আজকের আইটেমে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আমরা অলরেডি রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, আর আপনাদেরকে একটু চারিদিকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, বেশ ছিমছাম মতন। এই যে দেখুন, এটা হচ্ছে ভেতরটা। ওইখানে হচ্ছে এই স্পেসটা বেসিক্যালি দেওয়া আছে কেউ যদি এখানে কোনো পার্টি থ্রো করতে চায় তো বুকিংয়ের জন্য, ফ্যামিলি বুকিং, সেই কারণে। আর এটা হচ্ছে এখানে বসে খাওয়ার ব্যবস্থা, এই সিটগুলো। চলুন এবার দেখানো যাক আজকের খাবারের আইটেমে কী কী আছে। ও, তুমি চলে এসেছো? এই তো, ওটা বোধহয় ছোলে ভাটুরে না? হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে নান রয়েছে। ওকে, নান রয়েছে, ছোলে রয়েছে, আর এখানে এমনি হোয়াইট রাইস রয়েছে। ওখানে একটা আলুর দম, হ্যাঁ ওখানে ওটা চিকেন টিক্কা মশালা। এখানে একটা পনিরের আইটেম রয়েছে। এটা হচ্ছে মাটন, দু রকমের মাটন। ওখানে মাটন কারি, এটা হচ্ছে মাটন কষা, এটা হচ্ছে বিরিয়ানি, ইটস মাই ফেভারিট। ওখানে হচ্ছে রোস্টেড চিকেন, অ্যান্ড এখানে হচ্ছে একটা কাবাব রয়েছে। আর এখানে দেখুন গোলাপ জামুন, ওয়াও দ্যাটস গ্রেট। আর এখানে কিছু রায়তা, সস, সালাড, এখানে আইসের ব্যবস্থা রয়েছে, এখানে দই রয়েছে। এইদিকে দেখুন, আরেকজন ঢুকেই চা দেখতে পেয়েছে। আর কোথায় যায়, বাঙালি চা ছাড়া কি থাকতে পারে বলুন? তাই শুরুতেই চলে এসেছে ও এক কাপ চা খেতে। আর কর্তামশাই এইদিকে বসে পড়েছেন চায়ের সাথে কাবাব নিয়ে, বেশ জমিয়ে খাচ্ছে দেখছি। কাবাবটা কিন্তু ছিল বেশ সফট এবং সুস্বাদুও বটে। ওই যে দেখুন, বেশ মজা করে খাওয়ার মতন। আমার এবার বড্ড খিদে পেয়েছে, আর আমি এবার চলে এসেছি মেন কোর্সের দিকে। তো এখন আমি এখান থেকে সব কিছু খাবো না, তবে নিজের পছন্দ মতন কিছু জিনিস নিয়ে নেব, তারপরে আরাম করে বসে খাওয়া দাওয়া করব। এই যে এটা হচ্ছে আমার প্লেট, আর ওইদিকে আরেকজনকে দেখুন, আরেকজন খাওয়া শুরুও করে দিয়েছে। দেখি প্লেটে কি কি রয়েছে। ছোলে ভাটুরে নিয়েছে, তার সাথে আলুর কারি নিয়েছে, তার সাথে ছোলে নিয়েছে, আর হচ্ছে গাজর কা হালুয়া। ওকে, তা এত ভালো ভালো জিনিস খাচ্ছ, বাট তুমি এত গম্ভীর কেন হঠাৎ করে আজ? প্রথম পরাধীনতা দিবস উদযাপন করছি, তো গম্ভীর হব না তো খুশি হব? মা, আগের বছর আমি পরাধীন হয়ে গিয়েছিলাম এই দিনে।
হায় হায়, ছেলেটার মুখে হাসি চলে গেছে। দেখুন, ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এসেছে, বলছে নাকি পরাধীনতা দিবস সেলিব্রেট করছে। সত্যি সব ছেলেদেরই কি একই বক্তব্য নাকি, আমি এটা জানতে চাই। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, খুব ভালো টেস্ট হয়েছে। অনেকদিন পর ছোলা ভটুরা খাচ্ছি। আপাতত অনেক এখন বাকি রয়েছে খেতে। তুমি মন দিয়ে খাওয়া দাওয়া করো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পেছনের লাল কিলা, ওখানে আমরা খেতে এসেছিলাম। তো ব্যাপার যেটা হচ্ছে, এই রেস্টুরেন্টটাতে পুরো বাফে ছিল আর অনেক রকমের আইটেমস ছিল। তো যাই হোক, অনেক দিন পর ইন্ডিয়ান একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে পেলাম ইউএসএতে, মানে সেন্ট লুইসে। তো আমরা মন ভরে খেয়েছি, অনেক কিছু খেয়েছি। আর পুরো ব্লগটা দেখবেন, দেখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমাদের তো ভীষণ ভালো লেগেছে এখানকার খাবার দাবার। আর আপনারা জানাবেন যে ব্যবস্থাপনাটা কেমন লাগলো। যাই হোক, আপাতত এইটুকুই। আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেস্টুরেন্টের বাইরের পরিবেশটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আশা করি এই ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না। কারোর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ব্লগটি, পাশে থাকবেন, আশীর্বাদ করবেন যেন আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি।